দেশ জুড়ে পালিত হলো ঈদ উল আধা অথবা বকরিদ। এই বকরিদকে আবার ত্যাগ এবং ভ্রাতৃত্ববোধের উৎসবও বলা হয়ে থাকে। ইসলাম সম্প্রদায়ের প্রধান উৎসবগুলির মধ্যে অন্যতম এই বকরিদ। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে খুশির ঈদ। অসমের বরপেটা রোড, দেবগাঁও, কালিয়াবর, পাঠশালা, শিলচর সহ ত্রিপুরার বিভিন্ন স্থানে ঈদ পালিত হয়েছে। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে প্রত্যেকটি মসজিদ। ছোট থেকে বড় সকল নামাজে অংশ নেন। ঈদের দিন সকালে সমস্ত ঈদগাহ এবং মসজিদে নামাজ পড়েন কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধরাও। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে চলল ঈদের শুভেচ্ছা বিনিময়। প্রতিকূল আবহাওয়ার জন্য ঈদের খুশি কিছুটা ম্লান হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টিতে হাতে ছাতা নিয়ে নামাজ পড়লেন সকলে। রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির ফলে ঈদগাহের পরিবর্তে মসজিদের ভেতরে নামাজ পড়লেন শিলচরের ইটখোলা এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। বৃষ্টি থাকা সত্ত্বেও উপস্থিতি ছিল অনেকটাই। আজকে প্রচুর বৃষ্টি থাকা সত্ত্বেও ঈদ উল আধার নামাজ ইটখোলা ঈদগাহ মাঠে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করা হয়েছে। সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং শান্তিতে বাস করার জন্য আমার অন্তর থেকে আমি সবাইকে জানাই যে সবাই যেন শান্তিতে বাস করে। উত্তর ত্রিপুরা ধর্মনগরের ফুলবাড়ি ঈদগাহেও পালিত হলো ঈদ। বিশ্ব শান্তির কামনা করে নামাজ পড়া হয় বলে জানান ধর্মনগর ফুলবাড়ি বড় মসজিদ কমিটির সভাপতি। আজকে 17 জুন ঈদ উল আজহার দিন। এই উপলক্ষে আমাদের উত্তর ত্রিপুরার ফুলবাড়ি পরগনার উদ্যোগে যে জামাতটা হয়, গত ঈদ উল ফিতরেও হয়েছে, এবার বিশাল জমাত। বিভিন্ন দুর্যোগ আবহাওয়ার জন্য কিছু প্রতিকূলে না থাকায় কিছু জনসংখ্যা কিছু কম হয়েছে, কিন্তু গত ঈদে বৃহত্তর হয়েছে। এই ঈদও সংখ্যানুপাতে বহুত বেশিও হয়েছে। এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ঈদ হচ্ছে ত্যাগের ঈদ। এটাই ত্যাগ। আমরা নবী করিম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাম বিরাট ত্যাগ স্বীকার করে তার বাচ্চাকে কুরবানি দেওয়ার জন্য একটা উদ্দেশ্য নিয়েছিলেন এবং সেটা করার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন। আল্লাহর পরবর্তীকারের কোনো হুকুমে সেটা রক্ষা হয়েছে। এই কারণে আমরা বিভিন্ন সময় এখন কুরবানি দিয়ে সেটাকে আমরা পালন করি এবং আমরা চাই বিশ্ব শান্তি এবং ভারতবর্ষের মানুষের কল্যাণ হোক, শান্তি হোক, ভারতের সার্বভৌমতা, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখুক। এটাই আজকে এই বিশাল সমাবেশ থেকে আমরা এই বার্তা আমরা সারা ভারতবর্ষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। বকরিদে মুসলিম সম্প্রদায়ের লোকেরা কোরবানি করেন এবং তা দরিদ্রদের মধ্যে বিতরণ করেন। এই উৎসব দরিদ্রদের সাহায্য করতে এবং সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে অনুপ্রাণিত করে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।